এবং আজকে আমরা এখানে যে সভা, যে মঞ্চ, আমাদের মালদা উত্তর এলাকা, মালদা জেলার উত্তর মালদা এলাকায় এই চাঁচল কলম বাগানে আমাদের এই সভা হচ্ছে। আমাদের হচ্ছে যে এখানে পরিবর্তন সংকল্প সভা হচ্ছে। আমরা পরিবর্তন করবার জন্য আমরা সংকল্প নিয়েছি, পশ্চিম বাংলাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ পশ্চিম বাংলার জঙ্গলের রাজ, এই জঙ্গলের রাজকে পরিবর্তন করে সোনার বাংলা তৈরি করতে হবে। তাই সোনার বাংলা তৈরি করবার জন্য আমরা আজকের এই সভা থেকে আমরা সংকল্প নিতে চাই, পরিবর্তন সংকল্প। তাই আমাদের এই সংকল্পের জন্য আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, এবং আমাদের পশ্চিমবঙ্গ শুধু না, আমাদের বিভিন্ন রাজ্যে আমি যখনই গেছি, আমি ঝাড়খণ্ডে গেছি, বিহারে গেছি, উড়িষ্যা, বিভিন্ন জায়গাতে, সেখানেও শুনেছি শুভেন্দুদার কথা। দিল্লিতেও বলছে শুভেন্দুদা কো একবার यहाँ लेके आइए। শুভেন্দুদা আজকে সারা বাংলা যেমন ঘুরছেন, সারা দেশে তার নাম ডাক, সারা দেশের মানুষ শুভেন্দুদাকে তারা এক নামে এক ডাকে চেনেন। তাই আজকে আমাদের শুভেন্দুদা এখানে উপস্থিত আছেন, তাকে আমি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি প্রতাপ সিং মহাশয়, আমাদের রায়গঞ্জের সাংসদ, আমাদের পার্শ্ববর্তী জেলা রায়গঞ্জের সাংসদ সম্মানীয় কার্তিক পাল মহাশয়, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের লোকপ্রিয় বিধায়ক, মালদা বিধানসভার বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা মহাশয়, তিনি পার্টির আমাদের অন্যতম সম্পাদক। উপস্থিত আছেন জুয়েল মুর্মু, হবিবপুরের বিধায়ক এবং এসটি মোর্চার স্টেট প্রেসিডেন্ট। উপস্থিত আছেন চিন্ময় দেব বর্মন, গাজলের বিধায়ক। শঙ্কর চক্রবর্তী, আমাদের বিভাগ কনভেনার, আমাদের সবার প্রিয়, যিনি আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে পার্টির সংগঠনকে পরিচালনা করবার জন্য তিনি মার্গদর্শন করছেন এবং সহযোগিতা করছেন। আমাদের প্রাক্তন আমাদের হচ্ছে যে তিনি সভাপতি মাননীয় শঙ্কর চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন জেলার সভাপতি, মালদার অবিভক্ত মালদার জেলার সভাপতি এবং উত্তরবঙ্গ জোনের কো কনভেনার গোবিন্দচন্দ্র মণ্ডল মহাশয়, আমাদের ওবিসি মোর্চার সভাপতি সম্মানীয় আমাদের অজিত দাস মহাশয়, গৌরচন্দ্র মণ্ডল মহাশয়, অম্লান ভাদুরী, আমাদের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্যতম তারা আমাদের নেতা, এবং আমার মায়েরা, বোনেরা, গুরুজনেরা এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত আমাদের যারা, বিশেষ করে আমাদের উত্তর মালদা সহ দক্ষিণ মালদা এবং অন্যান্য অংশের অন্যান্য এলাকা থেকে আসা আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারীগণ, আমি সংক্ষেপেই বলবো, বিস্তারিত আলোচনা করবার কোনো অবকাশ নেই। আপনারা জানেন যে শুভেন্দুদাকে আমাদের এই রকম সভা করবার জন্য যা আমাদের রাজ্যের পক্ষ থেকে রোকার চেষ্টা হচ্ছে, এবং সভা করবার জন্য হাইকোর্ট, আমাদের মহামান্য আদালত থেকে আমাদের অনুমতি নিতে হচ্ছে। তাই সময়ের ব্যাপার আছে, সময়ের মধ্যে শেষ করতে হবে, শুভেন্দুদা বলবেন। তো আপনারা এখানে যেভাবে উপস্থিত হয়েছেন, আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলা এলাকার থেকে কানায় কানায় কলম বাগান আজকে ভরে গেছে। তাই নিশ্চিত হয়েছে আগামী 2026 সাল, 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন, এটা নিশ্চিত করে দিয়েছেন আপনারা। এখানকার এই মঞ্চ থেকেই এখানে তৃণমূল কংগ্রেস হয়তো দূর থেকে দেখছেন যে তৃণমূল কংগ্রেসের রহিম বক্সি, তিনি এখানকার তিনি বাঘ সেজে গেছেন। তিনি অনেক জায়গাতে ভারতীয় জনতা পার্টির নেতাদের বেঁধে রাখবেন, গাছে বাঁধবেন, এখান থেকে বাংলাদেশ পাঠিয়ে দিবেন, পা ভেঙে দিবেন, নানান কথা বলছেন।
যে এখানে আমাদের এই মঞ্চে যেভাবে মানুষ আছেন, এই সভাতে যেভাবে মানুষ এসেছেন, হিন্দু মুসলিম সমস্ত অংশের মানুষ, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও আছেন এবং তৃণমূল থেকে কিছু মানুষ যারা আজকের এই সভাতে এসেছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যে এই সময়তে যে সভা হচ্ছে, তৃণমূল কংগ্রেস তারা অবশ্যই তারা ভাবছেন যে যেভাবে এসআইআরকে ওরা ঠেকাতে পারেননি, এসআইআরটাকে ওরা ঠেকাতে পারেননি, এই নির্বাচনেও তারা ঠেকাতে পারবেন না। তাই আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে, আপে যত কোঠাই কি ইঞ্জা মিটে যে আপে ঠাই ইঞ্জা মিটে আরদাস তাহেন কানা নয় হেজুক কান যে ভোট নোয়া ভোট রেদো তৃণমূল কংগ্রেস যাতে মিটে হো ভোট পাই নাম যত কোকি মিট জুমতে নুকু তৃণমূল কংগ্রেস এড়িয়ে দিয়ে বোন, যারা আমাদের সব কিছু লুট করছে, যারা আমাদের সব দিক থেকে বঞ্চিত করছে, তাদেরকে একটাও ভোট নয়, ভারতীয় জনতা পার্টির আমাদের প্রার্থীদের দলে দলে জয়ী করবেন এবং পশ্চিম বাংলায় পদ্ম ফুল ফুটিয়ে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার করবেন, সমস্ত এলাকার সমস্ত গ্রামের বিকাশ হবে। এই আবেদন রেখে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যত কোগেডি আইমা সারাও ডব জোহার, ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।